নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি ফ্রেন্ডস মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্টের হাউসে। আর এখানে আজকে হচ্ছে প্রেস মিট শারদ সেরা শিরোপা 2025-এর। আমরা এখানে পেয়ে যাচ্ছি বিভিন্ন ওনাদের গেস্ট, ফ্রেন্ডস মিডিয়া এন্টারটেনমেন্টের কর্ণধার শুভজিৎ বাবু এবং ফ্রেন্ডস মিডিয়া এন্টারটেনমেন্টের সমস্ত টিম, এবং সঙ্গে রয়েছে অনেক ছোট বড় এবং খুদে মডেলসরাও দেখছি। এছাড়াও রয়েছে ফ্রেন্ডস মিডিয়ার বিভিন্ন ধরনের পার্টনার্স যারা রয়েছে, সবার সাথে কথা বলে নেব, জেনে নেব শারদ সেরা শিরোপা 2025-এর ওনারা কটা পুজো মণ্ডপে যেতে চলেছেন এবং ওনাদের এই বছরের পরিকল্পনা কি। এই পুরো ইভেন্টটির ডিজিটাল মিডিয়া অ্যান্ড প্রমোশন পার্টনার বেস ডিজিটাল প্রাইভেট লিমিটেড এবং PR অ্যান্ড পাবলিসিটি পার্টনার বেজ মিডিয়া কানেক্ট। আসুন কথা বলে নিই এবং জেনে নিই শারদ সেরা শিরোপা 2025 ফ্রেন্ডস মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্টের সমস্ত মডেলস এবং কর্ণধারদের সাথে। দিকে আমরা যাচ্ছি, দেখতে পাচ্ছেন শিল্পীর মান, শারদীয় শ্রেষ্ঠ সম্মান। একবার জোর হাততালি আমাদের এই বছরে 2025-এর পথ চলা। আমাদের জানি মঙ্গলের বছর, যেহেতু 9 সংখ্যাকে মাথায় রেখেই ফ্রেন্ডস মিডিয়া এন্টারটেনমেন্টের পক্ষ থেকে এবছরে 2025-এর ভাবনা শিল্পীর মান শারদীয় শ্রেষ্ঠ সম্মান শারদ সম্মান 2025। মৃত্যুঞ্জয় বাবু রয়েছেন আমাদের চিফ গেস্ট, এবং আমাদের আরো যাদের জন্য আগে আসা, আমাদের শুভজিৎ দা, আমাদের নার্গিস রয়েছে, আমাদের চন্দ্রিমা রয়েছে, এবং আমাদের দিক ভাই রয়েছে রোহান, এবং পুরো টিমকে স্বাগত জানাই। আমরা প্রদীপ জেলে প্রথমে আমরা শুভ সূচনা করবো আমাদের এই ফ্রেন্ডস মিডিয়া এন্টারটেনমেন্টের 2025-এর পথ চলা। একবার সকলে জোরে হাততালি দিয়ে মৃত্যুঞ্জয় বাবু সামনে ডেকে নেবো, বিশিষ্ট সাংবাদিক মৃত্যুঞ্জয় রায়কে। একদম শারদ সেরা শিরোপা 2025 প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু হলো। আমাদের পঞ্চমী, ষষ্ঠী এবং আরো বাদ বাকি দিন শুভজিৎ সবাইকে জানাবে। ঠিক এইভাবেই কিন্তু এগিয়ে যাওয়া। আজকে যেহেতু মূলত আশা আমাদের সকলের প্রিয় মডেলরা যারা কাজ করেছেন ঐতিহ্যভাবে এই 2025-এর ফটোশুটে, তাদেরকে সবাই শুভজিৎ বাবুকে থ্যাংক ইউ করছে। তো আমরা পেয়ে গেছি শুভজিৎ বাবুকে। আমাদের শুভজিৎ বাবু, এই যে ফ্রেন্ডস মিডিয়া এন্টারটেনমেন্টের তরফ থেকে শারদ সেবা শিরোপা, এর কনসেপ্ট এবং কেন হঠাৎ মাথায়? দেখুন, পুজো এবং কলকাতার পুজো এর সাথে আমি অনেক বছর ধরে ওতপ্রোতভাবে জড়িত। তো আমার ফার্স্ট শারদ সম্মান ছিল গিয়ে রূপা শারদ সম্মানে, তখন জাস্ট স্কুল কলেজ ওই টাইমে ইভেন্টের কাজ। তো সেখান থেকে স্টার্ট। এইবার তারপর কেরিয়ারের বিভিন্ন কমিউনিকেশনসের প্রচুর জাজমেন্ট করা, ইস্ট বেঙ্গলের শারদ সম্মানে জাজমেন্ট করা, RSB শারদ সম্মানে জাজমেন্ট করা। তো পুজোর যে একটা লয় ছয় ছন্দ থাকে যে কোনো প্যান্ডেলের, সেটা কোথাও না কোথাও আমাকে খুব আকৃষ্ট করে। এবং কলকাতা এবং কলকাতার পুজোর সাথে কমিটিগুলোর সাথে একটা অদ্ভুত রিলেশন এবং অদ্ভুত একটা মেলবন্ধন। তো সেখান থেকেই আমরা সারা বছর অন্য ব্র্যান্ডের সাথে করতে করতে ভাবলাম নিজের ব্র্যান্ডের জন্যই একটা শারদ সম্মান শুরু করি। এবং আমি খুব গ্ল্যাড যে আমরা যখন শারদ সম্মান শুরু করেছি, প্রতি বছরই আমরা প্রচুর কমিটিজ প্রচুর লোক আমাদেরকে গ্রহণ করেছে। তাদের গ্রহণ করবার জন্য আমরা অনেক কৃতজ্ঞ এবং অসংখ্য ধন্যবাদ তাদের সবাই। অনেক মিডিয়ায় যেটা ঘটে, তাদের ব্যানারে হচ্ছে কিছু এটা কেন? দেখুন, ব্যাপারটা হচ্ছিল গিয়ে আমাদের যদি কনসেপ্ট দেখেন, আমাদের যদি নাম হচ্ছিল গিয়ে শারদ সেরা শিরোপা, তো শিরোপার সাথে কোথাও না কোথাও শিরোপা যখনই হয়, শিরোপা কোথাও না কোথাও কিন্তু একটা ক্রাউন। এবং আমাদের যদি ট্যাগলাইন দেখেন, সেটা হচ্ছে গিয়ে শিল্পীর মান শারদীয়া শ্রেষ্ঠ সম্মান। তো আমরা যখন শিল্পীদেরকে ট্রিবিউট করবার জন্য একটা ইভেন্ট করতে শুরু করেছি, তো নতুনদের সাথে পুরনোদের সাথে যদি নতুনদের আমরা নিয়ে না আসি, তাদের এক্সপিরিয়েন্স যদি আমরা তাদেরকে যদি এক্সপিরিয়েন্স না করি, যে কেউ যারা আজকে এক্সপিরিয়েন্স তারাও কিন্তু কোথাও না কোথাও শুরু করেছিল।
তো আমরা এখন আমাদের নিজেদেরকে বলি, আমরা অনেক ফ্যাশন শোতে জাজমেন্ট করি, অনেক কমিউনিকেশনস করি, তো সেখানে আমরা যখন বলি যে আমরা এক্সপিরিয়েন্সড, তা আমাদের একটা ট্যাগ অলরেডি রেডি হয়েছে। তো যারা সেই ট্যাগটা বানাবে তাদেরকে কি আমরা সুযোগ করে দেবো না? আমাদের কেউ সুযোগ না করে দিলে আজকে আমরা এই জায়গায় থাকতাম না। তো আমার মনে হয় নতুনদের সুযোগ করে দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ আমরা সোসাইটিকে নিয়ে এগোই এবং নতুনদেরকে নিয়েই আমাদের এগোনোর পথ চলা শুরু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমাদের নাম? আমার নাম টুকটুক চক্রবর্তী। আমার নাম ঋতু সিং। ঋতু কোথায় থাকো? আমি টালিগঞ্জ থেকে এসেছি। আমি ডায়মন্ড হারবার। এটা কি তোমাদের প্রথমবার পুজো ব্যানার শুট? হ্যাঁ, এটা হ্যাঁ। আমার প্রথম শুট। ফার্স্ট টাইম ব্যানার শুটটাই করলাম এখানে। টুকটুক কেমন লাগছে যে দুর্গা পুজো প্যান্ডেলে তোমাদের ব্যানার? প্রতি বছর অন্যদের ব্যানারের ফটো দেখো, এবার তোমার ব্যানার কেমন লাগছে? অ্যাকচুয়ালি এটা তো ফার্স্ট এক্সপিরিয়েন্স, তো অবভিয়াসলি বেটার হয়েছে, কারণ ফার্স্ট টাইম অন্যদের ব্যানার যখন রাস্তা দিয়ে আমরা যাই দেখি অন্য কারোর ফটো দেখতে পাচ্ছি খুব বড় করে শো করছে, তো সেখানে আমাদের ফটো শো করছে, এটা ভেবে তো আমাদের নিজেদেরই খুব ভালো লাগছে। তো এটা একমাত্র ফ্রেন্ডস মিডিয়া থেকে এসেই যেহেতু ব্যানারটা হয়েছে, তো খুবই ভালো এক্সপিরিয়েন্সটা, খুবই ভালো লেগেছে আমাদের। তোমার কেমন লাগছে? আমার তো খুব ভালো লেগেছে, এটা আমার প্রথম ফার্স্ট এক্সপিরিয়েন্স। আর ফ্রেন্ড মিডিয়ার সাথে কাজ করে আমার সত্যি খুব ভালো লেগেছে। এদের স্টাফদের বিহেভিয়ার, কোঅপারেটিভ, খুব ভালো ফ্রেন্ডলি সবাই। আর আমার লুকটা সব থেকে খুব ভালো লেগেছে। নেক্সট টাইম যদি শারদ শিরোপায় তোমাদের সিলেক্ট করে তোমরা ব্যানার শুটে করবে? হ্যাঁ, অবভিয়াসলি আমরা আসবো, যদি আমাদেরকে সিলেক্ট করে তাহলে আমরা আসবো, কারণ আমাদের যে লুকটা দিয়েছে সিরিয়াসলি খুবই ভালো। আর আমরা ব্যানারটা দেখবো প্যান্ডেলে গিয়ে যে কেমন লাগছে, এটাই। থ্যাংক ইউ টিম, ফ্রেন্ডস ইন্ডিয়া মিডিয়ার টিমগুলোকে থ্যাংক ইউ, মেকআপ আর্টিস্ট থ্যাংক ইউ। আর বেসিক্যালি শুভজিৎ তার বিহেভিয়ার খুবই ভালো, শুভজিৎ তার দাদা হিসেবে খুবই ভালো, খুবই ভালো কোঅপারেট করেছে আমাদেরকে। থ্যাংক ইউ অল, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ টিম মেম্বার সবাইকে। আর বিশেষ করে শুভজিৎ দাকে থ্যাংক ইউ বলবো, যিনি আমাকে এত সুন্দর গাইডেন্স দিয়েছেন আমাকে। আর পুজো সবাইকে প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। সবাইকে সবাই ভালো কাটুক, সবার পুজো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ক্রিস, কেমন লাগছে এই শারদ শিরোপার সঙ্গে, শুভজিতের সঙ্গে, ফ্রেন্ডস মিডিয়ার সঙ্গে তোমার কাজ? নমস্কার, আমি ক্রিস, একজন এডিটর। রিসেন্টলি আমি শুভজিৎদার সাথে আমার দেখা হয়, পরিচয় হয়। শুভজিৎদা বলেন যে এই আমাদের পরিকল্পনা অ্যান্ড এই কাজ আমরা করতে চলেছি। টোটাল ভিউটা, যেই এমটা নিয়ে দাদা পুরো কাজটা করেছে, আমার খুবই ভালো লাগলো। যার জন্য দাদা আমাকে যে দাদার সাথে যুক্ত হয়ে কাজটা করার সুযোগ দিয়েছে, তার জন্য আমি রিয়েলি গ্রেটফুল টু হিম। অ্যান্ড এই পুরো জায়গাটায় আমাদের এই কয়েকদিনের খাটাখাটনি কাজ করা, এই একটা প্রফেশনাল হাউসে এসে সবার সাথে বন্ধুর মতো মিশে কাজ করার যে সুযোগটা পেয়েছি, তার জন্য আমি সত্যিই গ্রেটফুল। আর এডিটিংয়ের কাজ আমি অনেকদিন ধরেই করেছি, বাট এরকম যেই আমাদের বাংলার ট্রেডিশনের সাথে, এই বাংলার পুজোর সাথে যেই একটা কাজ করার সুযোগ পেয়েছি, আমি তার জন্য খুবই 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 খুশি। থ্যাংক ইউ। অ্যাকশন। প্রথমে সাধুবাদ। 2025-এর বর্ষবরণ মানে পুজো পরিক্রমার মাধ্যমে তোমার কিন্তু শুরু হয়ে গেল আজকে, প্রতি বছরের মাধ্যমে। কি কি থাকছে এবারে, কি থাকছে একটু বড় বলতে? আমাদের এটা 4র্থ বর্ষ। তো শারদ সেরা শিরোপা, শিল্পীর মান শারদীয় শ্রেষ্ঠ সম্মান, আপনারা জানেন। তো আমাদের মোটামুটি প্রোগ্রাম একই রকম, আমরা প্রতিবারই কিছু নতুন চমক দেওয়ার চেষ্টা করি। তো সেই চমক আমরা দিচ্ছি, এবছরও দিচ্ছি, প্রতি বছরই দিই। তো আমাদের আপনারা দেখবেন যে ব্যানারের থিমও এবার আমরা কনসেপ্টটাকেও আমরা ডিফারেন্ট টাইপ অফ করেছি। তার সাথে সাথে আমাদের যে কনসেপ্ট থাকে প্রতিবারেরই শুটের, আমরা একটা নতুন আপনারা জানেন যে আমাদের একটা প্রোডাকশন হাউস। তো প্রোডাকশন হাউসে সবসময় একটা থাকে যে শিল্পী এবং তাদের মান নির্ধারণ করার এবং তাদের ক্রিয়েটিভিটির একটা নতুন রকম সংকল্প আমাদের মধ্যে থাকে, এবং সেই সম্পর্ককেই আমরা বাস্তবায়ন, এটা একটা আমাদের বড় প্ল্যাটফর্ম। কারণ এই প্ল্যাটফর্মের মাধ্যমেই কিন্তু প্রচুর লোক, প্রচুর জনসাধারণ আমাদের বিভিন্ন কর্মশৈলীর ব্যাপারে আমাদের আইডিয়েশন হয় এবং তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে, আমাদের সাথে কমিউনিকেশন হয় তাদের। তো পুজো আমাদের কাছে একটা অদ্ভুত রকমের একটা আবেগ। তো এই আবেগকে আমরা উদ্দীপনার সাথে কিভাবে কমপ্লিট করি, তো এই পুজো নিয়ে আমাদের সারা বছরই বলে না যে মা দুর্গা জলে পড়ার সাথে সাথেই আমাদের প্ল্যানিং স্টার্ট হয়ে যায়। আমরা ভাবনা চিন্তা করা স্টার্ট করি যে আমরা কিভাবে নেক্সট ইয়ারটাকে নিয়ে আসবো, নতুন ভাবে কিভাবে কমিউনিকেট করবো। তো এবার পুজোটা অনেকটা আগে তো এগিয়ে এসেছে পুজো। মা দুর্গা আমাদের ছেড়ে থাকতে পারছিলেন না, তো আমাদের কাছাকাছি আসার জন্য ওনারা ডেটটাও কাছাকাছি নিয়ে চলে এসেছেন। কিন্তু এই যে আবেগপ্রবণ একটা জায়গা, এই আবেগে আমরা এবার আমাদের অনেকগুলোই পুজো আছে, অনেক ভালো ভালো। আমরা প্রথমেই ধন্যবাদ দেবো সেই সব পুজো মণ্ডপদের যারা আমাদের এই শারদ সেরা শিরোপাকে গ্রহণ করেছেন এবং তারা আবেদন করেছেন।
দেখুন আমাদের আবেদন জমা পড়েছে নিয়ার অ্যাবাউট 500টার কাছাকাছি। তো তার মধ্যে আমরা একটা ইনিশিয়ালি 300 জনকে নিয়ে আমরা প্ল্যান করছি। তো 300 জনকে নিয়ে আমাদের যে কমিউনিকেশন হচ্ছে, 300টা পুজো নিয়েছি আমরা। তো তাদের মাধ্যমে আমরা ভিডিও আলটিমেটলি তাদের পুজোর যে ফার্স্ট লুক আছে সেই ফার্স্ট লুকের মধ্যে দিয়ে আমরা বেছে নেব 150টা পুজোকে। তো সেই 150টা পুজোর মধ্যে আমরা প্রথমে ভিজিট করব। তো আমাদের ভিজিট আরম্ভ হবে তৃতীয়া থেকে। তৃতীয়া এবার চতুর্থী 2 দিন পড়েছে, তৃতীয়া চতুর্থী 2 দিন এবং পঞ্চমী আমরা ভিজিট করব। এবং ষষ্ঠীর দিন, সম্ভবত ষষ্ঠীর দিন কিংবা সপ্তমীর দিন একদিন এক্সট্রা রাখলাম হাতে। আমরা যাদেরকে আমাদের মনে হবে যে মান্যতা দেওয়ার দরকার আছে, তো তাদেরকে আমরা পুরস্কার দিয়ে সম্বোধন। কটা মডেল এবার রয়েছে আপনাদের সাথে? আমাদের সাথে আবেদন জানিয়েছিল মডেলরা, যাদের আমরা ফার্স্ট লুক তাদেরকে আমরা সিলেকশন করে তাদেরকে আমাদের ব্যানারের জন্য সুযোগ করে দিয়েছি। তো আমার খুব গর্বের সাথে জানাচ্ছি যে খালি কলকাতা নয়, অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে মডেলরা আমাদের সাথে কমিউনিকেট করেছিল। নিয়ার অ্যাবাউট 200 জন মডেল তাদের আবেদনপত্র জমা দিয়েছিল। তো সেখান থেকে আমরা 15 জন মডেলকে বেছে নিয়েছি আমাদের ব্যানার শুটের জন্য। এটা আপনাদের কততম? এটা আমাদের 4র্থ বর্ষ। ইন ফিউচার কি প্ল্যানিং রয়েছে? শুধু কি দুর্গাপুজো না কালী পুজো নিয়ে? কালী পুজো নিয়ে আমরা ভাবছি, আমাদের ইচ্ছে আছে এবার কালী পুজো নিয়ে এগোনোর। দেখা যাক, আমাদের একটা মিটিং আছে এরপরে, পুজোর পরে। কারণ পুজোতে তো আমাদের অনেকটাই থাকে, আমরা এই পুজোতে অনেকটা নিয়ে, দুর্গাপুজো নিয়ে আমরা অনেকটাই ব্যস্ততার মধ্যে এবং অনেক রকম প্ল্যানিং থাকে। তো ইচ্ছে আছে কালী পুজো নিয়ে ভাবনা চিন্তা করার। তো আপনারা জানতে পারবেন আমাদের পেজ ফ্রেন্ডস মিডিয়া এন্টারটেনমেন্টের পেজে, আপনারা যদি চোখ রাখেন সেখান থেকে আপনাদের কাছে ইনফরমেশন পৌঁছাবে যে আমাদের। এবং আমরা তো আপনারা জানেন যে ফিল্ম, ফ্যাশন, মিডিয়া, ইভেন্ট 4টে সেগমেন্ট নিয়ে আমরা কাজ করি। তো ইচ্ছে আছে। আপনাদের এই শারদ সম্মানের সাথে আরো কারা কারা যুক্ত বা অ্যাসোসিয়েট আছে, অনেক ব্র্যান্ড আছে যারা আমাদের সাথে যুক্ত হয়েছে। বাহু বাংলা আছে, তারপর মিডিয়া রিলেটেড কিছু ব্র্যান্ড আছে, তারপর আপনার ট্রাভেলস আছে, তারপর ট্যুর অ্যান্ড ট্রাভেলস আছে, তারপর এডুকেশন সেগমেন্টের লোকজনরা আছে। তো তারা আছেন, তাদের আমরা সমস্ত কিছু নিয়েই একবারে কমিউনিকেট করছি পুরো পুজোটাকে। ঠিক আছে, তো এটা একটা খুব ভালো প্ল্যাটফর্ম। আপনারা জানেন যে আমরা এরকম প্রমোশন দেই তাদেরকে, তাদের সাথে আমাদের কমিউনিকেশন থাকে। কারণ সবাইকে নিয়েই আমাদের পুজো, আর পুজো মানে তো মিলন। তো মিলনের আরেক নামই পুজো। আপনাদের প্রমোশন বা পিআর পার্টনার? আমাদের প্রমোশন পিআর পার্টনার দুজন, ইনারাই আছে আর হচ্ছে লোকে বেজ মিডিয়া আছে। তো দুজন আমাদের প্রমোশনাল পার্টনার আছে। একদম তো অনুভূতি খুবই থাকবে, তার কারণ হচ্ছে যে কাউন্টডাউন শুরু হয়ে গেল আজকে। বলো কি বলবে? একদম অনুভূতিটা আমার পুরো, মানে আগেও অনুভূতি ছিল এরকম, বাট এই যে এই এন্টারটেনমেন্টে এসে, মানে প্রথম কথা তো শুভজিৎ দাকে থ্যাঙ্কস একটা তো ছোট করে দিতেই হয়। ওনাকে থ্যাঙ্কস না জানানো মানে বলার মতন নয়। ওনার মতন একটা মানুষের সাথে আমার যে এখানে এসে আজকে পরিচয় হয়েছে, সত্যি জানতাম না। প্রথমেই বলি, আমি একজন মডেল, ঠিক আছে, আমি এখানে এসেছিলাম একজন মডেল হিসেবে, বাট শুভজিৎ দার হাত ধরে আজকে আমি আমার টিমের এখানে এসেছি। আর এটার নাম হচ্ছে ফ্রেন্ডস মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট। আর ফ্রেন্ডস মানেই হচ্ছে কানেক্ট, ক্রিয়েট অ্যান্ড কোলাবোরেট। আমরা পেয়ে গেছি আমাদের মধ্যে দুটো খুদে মডেলসকে। তো তোমাদের নাম বলো। আমার নাম অনুষা দাস। তোমার নাম? আমার নাম সিদ্ধার্থ সাউ। কেমন লাগছে তোমাদের এই দুর্গাপুজো ব্যানার, পুজো প্যান্ডেলে দেখে বা এই শুটটা করে? খুব ভালো লাগছে, আমার খুব ভালো লেগেছে এই শুট। তোমরা কোথায় থাকো? আমি বেহালা চৌরাস্তা থেকে থাকি। আমি বেহালা চৌরাস্তাতেই থাকি। বাড়ির লোকেরা কি এরকম বলছে যে তোমাদের ব্যানার করেছে, পুজো প্যান্ডেলের ব্যানার লাগছে অ্যাজ এ মডেল প্রথমবার? খুব ভালো লেগেছে আমাদেরও খুব ভালো লেগেছে। তোমাদের ব্যানারে একটা করে ডামি লুকসও দেওয়া হয়েছে, তোমাদেরকে প্রিন্ট আউট। যদি আমরা দর্শকদের দেখাতে পারি কেমন লাগছে তোমাদের লুকসটা? হ্যাঁ, অবভিয়াসলি, কেন একবার দেখো। ওয়াও, খুব সুন্দর। বলো। নমস্কার সবাইকে, শারদীয় প্রীতির শুভেচ্ছা। আমি নার্গিস। আমি 2024-এ আপনারা হয়তো দেখেছেন অ্যাজ এ মডেল হিসেবে এসেছিলাম। তারপর পরের বছর 2025 থ্যাংক ইউ শুভজিৎ দা
যে আমাকে ফ্রেন্ডস মিডিয়ার একটা মেম্বারশিপ করার জন্য, আর এত সুন্দর একটা প্রোডাকশন হাউসে আমাকে সুযোগ করার জন্য। আর সব থেকে ধন্যবাদ এটার জন্য, এত শারদীয় সেরা শিরোপা, এত সুন্দর একটা প্রোগ্রাম যেটা পুজো মানে সবাইকে নিয়ে, তার একটা আমি পার্ট অফ হতে পেরেছি, তার জন্য থ্যাংক ইউ। নমস্কার, নমস্কার, আমি রোহন। আমি ফ্রেন্ডস মিডিয়া এন্টারটেনমেন্ট শুভজিৎকে খুব মনের থেকে ধন্যবাদ, থ্যাংক ইউ জানাতে চাই। প্রথমত তো আমার খুব ভালো বন্ধু। আজকে আমি একজন ফটোগ্রাফার, আমাকে একটা সুযোগ করে দিয়েছে আজকে পুজোর এই পরিক্রমার এই পুরো ব্যাপারটাকে নিয়ে ছবির মাধ্যমে ক্যাপচার করে আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য। আর সবচেয়ে বড় যে শিল্পীর মানটা যে রেখেছে তার জন্য আমি ওকে খুবই খুবই থ্যাঙ্কস। আর আজকে এই ফটোগ্রাফার হিসাবে যে প্রচুর মডেল আপনাদের ব্যানারে আপনারা সিলেকশন করেছেন, তো এই মডেলগুলোর মধ্যে প্রচুর নতুন আমরা দেখতে পাচ্ছি। একদম প্রচুর রেগুলার যারা মডেল হিসাবে দৈনন্দিন কাজ করেন তারা হচ্ছে, তাদের সাথে কিরকম এক্সপিরিয়েন্স? হ্যাঁ, এটা আমি ভালোই প্রশ্ন আপনি করেছেন। খুব ভালো একটা এক্সপিরিয়েন্স আমি ফিল করেছি, যেহেতু অনেক নিউ কামার্স রয়েছে, খুব ফ্রেশার্স আর খুবই এক্সপিরিয়েন্স পার্সন রয়েছে, যেমন আমাদের নার্গিস রয়েছেন, উনি একজন এক্সপিরিয়েন্স আমাদের পুরোনো মডেল। যেহেতু ফ্রেন্ডস এন্ড মিডিয়ার সাথে এই বছরটা আমার প্রথম, যেহেতু আমার শুভজিতের সাথে অনেক বছরের পরিচয়, কিন্তু এই পরিক্রমার কাজে এবার প্রথমবার আমি কাজ করেছি, খুব ভালো লেগেছে। নতুন মডেলসদের সাথে কাজ করে আমার খুবই ভালো লেগেছে, খুবই কোঅপারেটিভ, খুবই সাপোর্টিভ। ওদের মধ্যে যে এনথুজিয়াজমটা ছিল, সেই এনার্জিটা ছিল, সেটা দেখে আরো কাজ করতে আরো বেশি ভালো লেগেছে। আর তাছাড়া শুভজিতের যে ম্যানেজমেন্ট, আর নার্গিস আর আমাদের চন্দ্রিমা দুজনের যে একটা খুব সুন্দর যে ম্যানেজমেন্ট করে, খুব সুন্দর করে যে পরিক্রমাটাকে, যে ব্যাপারটাকে যে দাঁড়িয়ে তুলেছে, আমার খুবই ভালো লেগেছে ওদের সাথে কাজ করে। আর আরেকজনের কথা বলে আমি না বলে থাকতে পারি না, সে হচ্ছে আমাদের ভাই ক্রিস, যে আমাদেরকে খুব সাপোর্ট করেছে, অনেকই সাপোর্ট করেছে। আর শুভজিতের কথা বলে মানে কিছু বলে না বলে আমি ছোট করবো না, মানে জাস্ট এতটুকু বলবো, থ্যাঙ্কস শুভজিৎ, এত সুন্দর প্ল্যাটফর্ম আমাদের জন্য প্লাস মডেলসদের জন্য। আর এই পুজোর সময় পুরো যে এত সুন্দর সুন্দর পুজো হচ্ছে আর শিল্পীদের মান রাখার জন্য যে ইনিশিয়েটিভটা নিয়ে তুই বেরিয়েছিস, তার জন্য খুব থ্যাঙ্কস।